বিগত কয়েকটি বছর ধরেই আমরা আমাদের ফ্রেন্ডস ট্রাভেল গ্রুপ থেকে রাজশাহী ভ্রমণের জন্য বিভিন্ন সময় পরিকল্পনা করেছিলাম, কিন্তু সমস্যা হলো রাজশাহীতে যেতে হবে আমের সিজনে, আর আমের সিজনেই রাজশাহীতে থাকে প্রচণ্ড গরম। তো এবার আমরা সবাই একমত হয়েছি যে এবার ঈদের সময় যেহেতু স্কুল লম্বা একটা ছুটি আছে, এই ছুটিতেই আমরা রাজশাহী ভ্রমণে যাব। তো যেই ভাবা সেই কাজ, ঈদের পরপরই 12 তারিখ বৃহস্পতিবার আমরা পদ্মা এক্সপ্রেসের ট্রেনের টিকিট কাটলাম। যেহেতু ঈদের সময় ছিল তাই রাজশাহী যাওয়ার সময় টিকিট অ্যাভেলেবেল ছিল। তো আমরা স্নিগ্ধা কোচে করে, অর্থাৎ এসি কোচে করে আমরা যাওয়ার চিন্তা করলাম, যেহেতু প্রচণ্ড গরম। তো আমরা এই যে এসি কোচে উঠলাম। সামদ ভাই পড়ছেন তো না? জি জি বন্ধু স্যার, এসি রুম হয়েছে তো? ঠিক আছে। আমাদের সোহেল স্যার, আমাদের শিক্ষক সমিতির সভাপতি। হ্যাঁ, স্যার হলো আমাদের সবার সবচেয়ে প্রিয় স্যার। এই হলো আশরাফুল স্যার। আশরাফুল স্যার আজকে অবশ্য মুডে নাই, কিন্তু স্যার শুধু দোয়া চাইতেছে। আর মাসুদ স্যার যে আজকে আসছে, মাসুদ স্যার আইসেই কিন্তু একটা উল্টা পাল্টা শুরু করে দিয়েছে। মানে মাসুদ স্যার যেখানে যাবো হিয়ানে কোনো গন্ডগোল না হইলে কোনো শান্তি নেই। আপনারা কি শুরু করছেন, শুরু করলে কি ঠিক থাকা যায়? এখন আমরা যাবো যে এটার জন্য কি দোয়াটা চাইতে দোয়া চাচ্ছি যে আমরা সঠিকভাবে যদি গন্তব্যস্থলে বুঝতে পারি, আমাদের ভ্রমণটা যত সুন্দর সুচারু হয়, এই জন্য সবার কাছে আমরা দোয়া চাই। আচ্ছা, ধন্যবাদ। রাজশাহীতে আসেন। এই যে আমাদের ফারুক স্যারের ভাবির সাথে, ভাবির থেকে দোয়া নিতেছে। জি হ্যাঁ, সবাই থেকে দোয়া চাই দিব নাকি? জি জি আচ্ছা, দোয়া চাই। আমি সুমন আইলো মাত্র। কি সুমন, 7 সেকেন্ড? আচ্ছা, ঠিক আছে। অবশেষে পদ্মা এক্সপ্রেস ট্রেনে 6.25 ঘন্টার একটি আনন্দদায়ক ভ্রমণ শেষে ভোর 5টায় আমরা রাজশাহী রেল স্টেশনে এসে নামলাম। দু চোখ ভরে রাজশাহী স্টেশনটা আমরা দেখলাম। আমার কাছে মনে হয়েছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকেও রাজশাহী রেল স্টেশনটা অনেক চমৎকার, অনেক সুন্দর করে সাজিয়েছে। এর বাইরের দিকটা ছিল খুব চমৎকার, অনবদ্য শৈল্পিক কারুকার্যময় একটি ভবন। আমার ভালো লাগছে। তো আমরা কতক্ষণ এখানে বসলাম, সবাই একটু ধাতস্থ হলাম। তারপর আস্তে আস্তে আমরা স্টেশন থেকে বের হতে লাগলাম। বের হয়ে আমরা নামাজ পড়ে দিনের অভিযান শুরু করলাম।